কোন আলেমান, তুমি আলেম হও। আলেম যদি হতে পারো জান্নাতে যাওয়ার 1 নম্বর রাস্তা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা 1 নম্বর রাস্তা। কোন আলেমান আমুতাল্লিমা জান্নাতে যাওয়া 4টা রাস্তার 1 নম্বর হলো আলেম হওয়া। তোমার কপালে যদি বা নিজের যদি পরিবেশের কারণে আলেম হওয়ার সুযোগ হয় নাই, ছোট্টবেলা থেকে জেনারেল লাইনে লেখাপড়া করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, অন্য কিছু করেছি, এই জন্য আমি আলেম হতে পারি নাই। পয়গম্বর বললেন তোমার জন্য জান্নাতে যাওয়ার দ্বিতীয় আর একটা রাস্তা আছে, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, তালবে আলেম হও। পয়গম্বর বললেন যারা ওয়াজ মাহফিলে নিজের জিন্দেগি সাজানোর জন্য ওয়াজ শোনেন, এই মানুষগুলা জান্নাতের দ্বিতীয় রাস্তার মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। মুতাআল্লিমান জান্নাতে পৌঁছার 2 নম্বর রাস্তা তালবে আলেম হওয়া। আও মুস্তামিআন, আমি তালবে আলেম হওয়া, ওয়াজ শোনার সময় নাই, তাবলীগে সময় লাগানোর সময় নাই, পীরের মুরিদ হওয়ার সময় নাই। আমি ছোট্টবেলা থেকে ব্যবসা করি, জেনারেল লাইনে লেখাপড়া করেছি, আমি চাকরি বাকরি করি, দেশ বিদেশে আমি টাকা ইনকাম করি। পয়গম্বর বললেন জান্নাতে যাওয়ার দ্বিতীয় রাস্তাও তুমি অবলম্বন করতে পারো নাই, তাহলে জান্নাতে যাওয়ার তারপরও তুমি নৈরাশ হইও না। জান্নাতে যাওয়ার 3 নম্বর একটা রাস্তা আছে, মুস্তামিআন, কাজ করো তুমি আলেমের পরামর্শে চলো। আলেম থেকে পরামর্শ নেবা 2 ধরনের পরামর্শ। দুনিয়ার পরামর্শ নেবা কোনটা সঠিক আর কোনটা বেঠিক, আর দিনের ব্যাপারে পরামর্শ নেবা কোনটা হালাল আর কোনটা হারাম, কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম, কোনটা সহি আর কোনটা গায়রে সহি। আলেমের কাছে জিগাইয়া জিগাইয়া চলবা। যদি এইটা করতে পারো তুমি জান্নাতের 3 নম্বর রাস্তায় আছো। আল্লাহু আকবার। জান্নাতের 3 নম্বর রাস্তা। নবী বললেন তুমি 3 নম্বর রাস্তায় আলেমের কাছে যাওয়ার সময় পাও না, তুমি এত ব্যস্ত, তাহলে কাজ করো আর মুহিব্বান, কমপক্ষে দূর থেকে আলেমকে তুমি যদি মহব্বত করো তাহলে তুমি জান্নাতের রাস্তায় আছো। আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছেই দেবে।